শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির দিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই 5:30 থেকে প্রায় 6:30 7টা পর্যন্ত 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তাই জন্য আজ একটু কাজবাজগুলো সারতে দেরি হলো। তো বাসি কাজগুলো সেরে চান সেরে এখন 7:30 মতো বাজে, আমি সোজা উপরে চলে এসেছি। তো কেন জানেন তো বন্ধুরা, আজ আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তাই জন্য আমি উপরে এসে ওই যে চারিদিকের আমাদের ছাদে এসে চারিদিকের এই যে প্রকৃতির মনোরম দৃশ্যটা, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর জানেন তো বন্ধুরা, আমি কিন্তু বৃষ্টি একটু একটু পড়ছে, তার জন্য আমি লুকিয়ে লুকিয়ে এসেছি ছাদে। আর আমার ছেলে তো সেই ঠিক পেয়ে গেছে আমি যে এসছি এখানে, তাই সেও চলে এসছে। তাই মা ছেলেতে মিলে ভিজে ভিজে ভিডিও করছি। এই যে দেখুন, তো সত্যি আমার ছেলেকে দেখে আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো মায়ের চোখে ফাঁকি দিয়ে আমরা লুকিয়ে লুকিয়ে কেমন বৃষ্টিতে ভিজে যেতাম। আর তখন তো বুঝতামই না যে ভিজলে কি হবে না হবে, তাই জন্য মায়ের উপরে খুবই রাগ হতো। আর এখন যেটা আমি আমার ছেলের জন্য করি, ভিজলে সত্যি সত্যি ঠান্ডা লাগবে, সর্দি কাশি হবে, তো এগুলো তো মা বাবাকেই বেশি পোহাতে হয়, তাই জন্য বলি। তো যাই হোক, আমি এখন উপর থেকে নেমে চলে এসেছি। এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো সেই বৃষ্টির মধ্যেই ফুল টুল তুলে নিয়ে চলে এলাম, কেন কি প্রায় 7:30 বেজে গেছে, আমার পুজো অর্চনা বাকি আছে। তার জন্য আমি ফুল নিয়ে এসে আমি আমাদের যে মন্দিরে জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে আমাদের এই তুলসী মন্দির আর মনসা ঠাকুরের মাথায় ফুল দিয়ে আমি প্রণাম করে নিয়ে সোজা উপরে চলে গেছিলাম। তো উপরে গিয়ে আমি গোপালকে তুলে চান টান করিয়ে পুজো অর্চনা করে নিলাম। এই যে আজকে আমার পুজো টুজো হয়ে গেছে। তো পুজো অর্চনা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি, কারণ আমাদের বাড়ির দিকে যে বৃষ্টি হচ্ছিল তারপর থেকে কারেন্ট চলে গেছে, আমার মোবাইলে একদম চার্জ ছিল না, তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো খাওয়া দাওয়া করেছি, থালা বাসন ধুয়ে অন্যান্য কাজগুলো সেরে আমি আনাজ কেটে রান্না বসাবো। এখন প্রায় 10:30 বেজে গেছে। তো আমি রান্না করতে চলে এসেছি। আজকে হবে শুশনি শাকের ভাজা, উচ্ছা ভাজা, আর হবে কলা আলু বেগুন দিয়ে কুলেখাড়া শাক দিয়ে একটা তরকারি হবে। তো যদিও আজ দুটো শাক হয়ে গেল, তো কিছু তো করার নেই, কেন কি আমরা একটু সেই কুলেখাড়া শাক খাবো, আর বাবা তো নিয়ে এসছে শুশনি শাক, ওটা হবে। আর মাছের তো একটা তরকারি হবে, সেটা যদিও এখনও ঠিক করিনি। তো আমি উনান ধরিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার ছেলে চলে গেছে মাঠে। আমাদের মাঠে ওই নাঙল হচ্ছে, আবার চাষ হবে, তো সেই কারণে আমাদের বাড়ির কাছেই মাঠ আছে, সেখানে নাঙল হচ্ছে, আর আমার ছেলে চলে গেছে সেটা দেখতে বৃষ্টিতে ভিজে ভিজে। তাই জন্য আমি আমার ছেলেকে ডাকতে গেছিলাম, তো ওর বাবা গেছে, তো ও সেখানে চলে গেছে। তো আমি বৃষ্টি পড়ছে বলে ওকে ডেকে নিয়ে এলাম, আর এই দিকে এসে ভাত নামিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। ওই যে বলছিলাম কুলেখাড়া তরকারি, কুলেখাড়া শাকের তরকারি, তো ওটাই হচ্ছে। আর ওইদিকে গ্যাসে আমি উচ্ছা ভাজতে বসিয়ে দিয়েছি। তো এইভাবে আমি একে একে তরকারিগুলো রান্না করে নেব। তো এই ঠান্ডার মধ্যে আজকে কিন্তু রান্নাবান্না করতে খুব একটা বেশি কষ্ট হয়নি, কেন বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যেই রান্নাবান্না করছি। আর গরম হলে তো একেবারেই রান্না করতে ইচ্ছা করে না। তো এই যে উনানে গ্যাসে করে দুদিকে রান্না করছি, আমি তো রোজই এরকম করে থাকি। আর ওই যে শুশনি শাক বাবা নিয়ে এসছে, সে তো অতগুলো শাক ছিল, কিন্তু সেই বেছে টেছে রান্না করতে একেবারে কম হয়ে গেছে। তো সেইটা আমি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়েছি, আর ওই দিকে আমি আলু পটল দিয়ে মাছের ঝোল করে নিলাম। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরই আর কি বলবো বন্ধুরা, আমার ছেলে তো সেই কী চেঁচামেচি করছে। তো ওর জন্য আবার একটু আলু ভাজতে হলো, আলু ভাজা না হয় ডিম ভাজা, তো প্রতিদিনই কি আর ডিম খাবে, তাই জন্য আলু ভেজে দিলাম। তো রান্নাবান্না গুছিয়ে দিয়ে আমি এই গ্যাসের টেবিল সব ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর ওইদিকে এই তরকারিটা বাকি আছে, ওটাও নামিয়ে নিলাম। তারপর আমি সোজা আমার সেই থালির কাছে চলে গেলাম, সেই থালি সাজাতে আরম্ভ করলাম। তো এই যে দেখুন আমার এই থালি সাজানো হয়ে গেছে। এই যে আলু ভাজা, উচ্ছা ভাজা, কুলেখাড়ার তরকারি, আর শুশনি শাকের ভাজা, পটল দিয়ে মাছের ঝোল, কাঁচা লঙ্কা পেঁয়াজ আছে, আর বাড়ির পাকা আম, এই দিয়ে থালি সাজিয়েছি। তো থালিটা আজ দেখতে খুবই সুন্দর লাগছে। আর এইদিকে আমাদের বাড়িতে সবাই খেতে বসে গেছি আমরা, আর আমি তো সেই থালি নিয়ে বসে গেছি। আর এদিকে বাবা, আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই খেতে বসে গেছে, মা যদিও এখনও আসেনি। তো আমরা এই যে একসাথে খেতে বসে গেলাম। আজ কিন্তু আর বেশি তেমন একটা ভিডিও করতে পারিনি, তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম। সেই বলছিলাম না বৃষ্টি হচ্ছে, তাই কারেন্ট মাঝে মাঝে আসে চলে যায়, আমার একেবারে চার্জ নেই, অল্প আছে, তার জন্য ফোনে ভালো ভিডিওও হচ্ছে না। তো এই যে ঝাঁট টাঁট দিয়ে দিচ্ছি এখন বিকালে। তারপরে আমাদের বাড়িতে আসবে আমার মামা শ্বশুর।
তো সেই কারণে আমি আবার ঘুম থেকে উঠে ঝাঁট দিয়ে আমি এই যে ছোলার ডাল বসিয়ে দিয়েছি গ্যাসে। আর ওইদিকে মা লুচি তৈরি করছে, লুচি বেলছে। তো আমি একদিকে লুচি ভাজবো আর একদিকে ছোলার ডাল বসিয়েছি। তো এই ছিল বিকেলবেলার আজকের খাওয়ার দাওয়ার। তো তারপরে সত্যি সত্যি আর বেশি ভিডিও করতেই পারিনি, একেবারে সুইচ অফ হয়ে গেছে। আর আলো নেই বলে ছবিটাও ভালো আসছে না। তো আজ তো প্রচুর বৃষ্টি হয়েছে, তো এই বিকেলবেলা এই যে টিফিনটা লুচি আর ছোলার ডাল, এটা সত্যি সত্যি বেশ ভালোই লাগে। আর সাথে মিষ্টি থাকলে তো কথাই হবে না। তো যাই হোক, এরকম বৃষ্টি ভেজা বিকেলে এরকম টিফিন কার না ভালো লাগে। তো আমারও তো বেশ ভালো লাগে লুচি আর ছোলার ডাল। মা ওই লুচিটা বেলে দিচ্ছে আর আমি নিয়ে এসে ভাজছি। এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পুরাতন বন্ধুদের বলি, একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।